আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খোসাসহ টক মিষ্টি আমের আচার। এর জন্য আমি 1.5 কেজির মতো খোসাসহ আম কেটে ধুয়ে নিয়েছি। কিছু আদা এবং রসুনের কুচি, এবং কড়াইতে আমি দিয়ে দিব 1 কাপ সরিষার তেল, এবং এর তেলের গুলো গরম হয়ে গেলে আমি দিয়ে দিব আদা এবং রসুনের কুচি। তো এগুলো আমি ভেজে নেব। যখন এগুলো বাদামি রং হয়ে যাবে তখন আমি কেটে রাখা যে আমগুলো ওগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব। তো দেওয়ার পর আমি এই তো খুন্তি দিয়ে আমগুলোকে উল্টে পাল্টে নিব। তারপর আমি দিয়ে দেব 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া। তো আমি এর ভিতরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আপনারা। তো আমি যেহেতু লবণের ইয়েটা স্কিপ হয়েছে। তারপর আমি এগুলো খুব সুন্দর করে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো আমি ফুল প্রসেসটার মধ্যে চুলার আঁচটা মিডিয়াম রাখবো। এরপর আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কাসুন্দি। তারপর দিব এক কাপ চিনি এবং 1/4 কাপ ভিনেগার দিয়ে খুব সুন্দর করে আমি এগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি যে এভাবে নেড়ে দেবো। এই পর্যায়ে চিনি থেকে পানি ছেড়ে দিবে। তো আমি এভাবে কিছুক্ষণ পর পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। তারপর আমি দিব পাঁচফোড়ন। তো এই পাঁচফোড়নের সাথে আমি আগেই শুকনো মরিচের গুঁড়াটা একসাথে মিক্স করে রেখেছিলাম। তো এই তো প্রায় আমার আচারটা এক পর্যায়ে রেডি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খুব সহজে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।